এখানে হচ্ছে লেখাই আছে আমরা টু উইমেনের মধ্যে এর আগে ভ্যালেন্টিনা তেরেস্কোভার গল্প পড়ছিলাম। আবার অবশ্যই যারা ক্লাসটা করেনি ইউটিউব চ্যানেলে পাবে, ইউটিউব চ্যানেলে করে নিও। আজকে আমরা পড়বো টু উইমেনের মধ্যে যে দ্বিতীয় যে মহিলার গল্প আছে কল্পনা চাওলা, তার গল্প পড়বো। তো প্যাসেজটা আমরা শুরু করি। এখানে লেখা আছে লেসন 3 মানে তোমাদের ইউনিট 1 এর লেসন 3 হচ্ছে কল্পনা চাওলা, টু উইমেন, তার মধ্যে দ্বিতীয় গল্পটা হচ্ছে কল্পনা চাওলার। কল্পনা চাওলার মধ্যে এখানে লেখা আছে কল্পনা চাওলা 17 মার্চ 1962 এটা থেকে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2003, অর্থাৎ হচ্ছে তার জন্ম হচ্ছে 1962 সালের 17 মার্চ আর মৃত্যুবরণ করছে 1 ফেব্রুয়ারি 2003 সালে, মানে আজকের আগের দিন তাদের মানে তার ছিল মৃত্যু বার্ষিকী আর কি 1 ফেব্রুয়ারিতে। তো কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল, ইন্ডিয়া। কল্পনা চাওলা কোথায় জন্মগ্রহণ করছিল? ভারতের কার্নালে। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং, সে তার যে প্রাথমিক শিক্ষা এটা সম্পন্ন করে এখানে বলছে শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং, সে তার প্রাথমিক শিক্ষাটা সম্পন্ন করে এট ঠাকুর ড্যাশ নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল। এই নামটা উচ্চারণ করবে না, গুনাহ হবে। নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল কার্নাল, কার্নালের সিনিয়র সেকেন্ডারি স্কুল, এই যে ঠাকুর নিকেতন যেটা, এটা থেকে সে তার প্রাথমিক পড়ালেখা সম্পন্ন করে। আর্লিয়ার স্কুলিং মানে কি? আর্লি মানে প্রাথমিক, তো প্রাথমিক যে শিক্ষা সেটা মানে আমরা যেটাকে প্রাইমারি স্কুল বলি, প্রাইমারি স্কুলে পড়ালেখা। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওম্যান, সে হচ্ছে ভারতে জন্মগ্রহণকারী বা বংশোদ্ভূত প্রথম মহিলা। এন্ড দ্য সেকেন্ড পার্সন, এবং দ্বিতীয় ব্যক্তি, ইন স্পেস, মহাকাশে। স্পেস মানে কি? মহাকাশ। ফ্রম দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশ থেকে। সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশ। দেখো একটা যখন প্যাসেজ পড়বে তখন এইভাবে পড়বে, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে। এতে করে হবে কি, ধরো এখানে যদি আমরা এই পর্যন্ত পড়লাম, ধরো সাবকন্টিনেন্ট পর্যন্ত পড়লাম, এখন এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, ধরো চাওলা, ওয়াজ, বর্ন, এখানে প্রত্যেক সেকেন্ড পেপার ক্লাস তারা এই জিনিসটা জানো। এখন প্রত্যেকটা শব্দের যদি তুমি অর্থ জানো, তাহলে দেখা যাচ্ছে একটা প্যাসেজ পড়ার পরে তুমি কয়েক শত শব্দের অর্থ জেনে যাবে। তুমি যখন এর পরের প্যাসেজ পড়তে যাবে দেখবে প্যাসেজ আর পরের প্যাসেজ, এই দুই প্যাসেজের মধ্যে কিছু শব্দ কমন আছে। তো এই কমন শব্দগুলো পরের প্যাসেজে গেলে আরো বৃদ্ধি পাবে। এভাবে মানে অনেকগুলো পড়ার পরে তুমি দেখবে যে পরবর্তীতে নিজে থেকে পড়তে পারবে। আমাদের যখন ক্লাসে টিচাররা যখন ক্লাস নেয় তখন আমরা বলি না, স্যার আপনি এত জানেন, আপনি এগুলো আগে থেকে পারেন, আপনি দেখা মাত্র বলতে পারেন। অনেকে মনে করতে পারে যে স্যার এত জানে, আসলে পড়ে পড়ে অভ্যেস হয়ে গেছে। এমনটা না যে উনি ইংলিশ আবিষ্কার করছে, এমনটা না। আমাদের ক্ষেত্রে তাই, আমরা এটা বাংলা মানে শুরুতে জানতাম না, আমরা এটা বাংলা পড়ে এটা পড়াইতে পড়াইতে এক সময় মানে অভ্যস্ত হয়ে গেছি, এখন আমরা পড়াইতে গেলে ওই বাংলাটা জানি। তো তোমাদেরও ভবিষ্যতে এরকম অবস্থা হবে যদি তোমরা ওয়ার্ড মিনিং করে পড়ো, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে পড়বে, তাহলে খুব সহজে ইংরেজি ওয়ার্ডের মিনিং করতে পারবে, পরবর্তীতে অন্য প্যাসেজের মিনিং গুলো, লাইনের মানেগুলো বুঝতে পারবে। কোশ্চেন তো তোমার আর ইংলিশের কোশ্চেন বাংলায় থাকবে, ইংলিশের কোশ্চেন তো ইংলিশে থাকবে। তো ওইটা বাংলা বুঝতে হলে তোমাকে এইভাবে ওয়ার্ড মিনিং করে পড়তে হবে। তা না কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবে যে চোখে মুখে অন্ধকার, দেখবে দেখে মনে হবে যে আমি সবই পারি। কারণ গাইড আমরা যেগুলো ফলো করি, যে গাইড বা নোট গুলো ফলো করি, ওগুলোতে তো বাংলা সহ দেওয়া থাকে। তো আমরা বাংলা পড়ে পড়ে বুঝি, কিন্তু পরীক্ষায় তো বাংলা দেওয়া থাকবে না, বা তুমি তো টিচারকে জিজ্ঞেস করতে পারো স্যার এটার বাংলা কি হবে বলে দেন, স্যার তো আর বলে দিবে না, তাই না? তো এরকম চিন্তা বাদ দিয়ে তোমরা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে পড়বে। তো দেখো এখানে বলছে যে চাওলা জন্মগ্রহণ করছে ভারতের কার্নালে, সে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে যে ঠাকুর নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল কার্নাল থেকে। সে হচ্ছে ভারতীয় বংশ মানে জন্মগ্রহণকারী প্রথম মহিলা, এবং এই উপমহাদেশ থেকে হচ্ছে দ্বিতীয় মহিলা যে হচ্ছে মহাকাশে ভ্রমণ করছে। আফটার গ্রাজুয়েটিং, আফটার মানে পরে, আর গ্রাজুয়েট মানে স্নাতক। তো স্নাতকোত্তর করার পরে ইন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার সাবজেক্টের নাম কি ছিল? এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ। কোন কলেজ থেকে? পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, ইন্ডিয়া, যেটা ইন্ডিয়াতে, ইন 1982, 1982 সালে ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারের উপরে স্নাতক করার পরে চাওলা মুভ টু ইউনাইটেড স্টেটস দা সেম ইয়ার। ওই একই বছর চাওলা হচ্ছে আমেরিকাতে চলে যায় আর কি। শি অবটেইন হার মাস্টার্স ডিগ্রি, অবটেইন মানে অর্জন করা, এগুলো সিমিলার ওয়ার্ড। অবটেইন, অবটেইন মানে কি? অর্জন করা। তো আমরা আগে যেরকম জানতাম অ্যাচিভড, কোনো কিছু অ্যাচিভ মানে কি? অর্জন করা। তো এগুলো হচ্ছে সমার্থক শব্দ। অ্যাচিভ মানে অর্জন করা, অবটেইন মানে অর্জন করা। তোমাদের গ্রামার পার্টে যারা 24 ব্যাচের, তাদের হচ্ছে 11 নম্বর গ্রামার আইটেমে সিনোনিম অ্যান্টোনিম আছে। আর যারা 23 ব্যাচের, তোমাদের হচ্ছে 8 নাম্বার গ্রামার আইটেম হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম।
তো তুমি যখন একটা শব্দ পড়বে ওই শব্দগুলো সিনোনিম অ্যান্টোনিম জেনে রাখা ভালো। মানে তুমি যখন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে পড়বে তো তুমি এই এর মধ্যে প্যাসেজের মধ্যে জানলে অবটেইন মানে অর্জন করা, আবার তুমি যখন অন্য একটা প্যাসেজে দেখবে অ্যাচিভ ওইটা মানে অর্জন করা, তখন তোমার মাথার মধ্যে এই জিনিসটা থাকবে ভালোভাবে যে অবটেইন মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা। তোমাকে আলাদা করে মুখস্থ করার দরকার নাই যে অবটেইনের সমার্থক শব্দ এইগুলা বা এগুলোতে বিপরীতার্থক বা অ্যান্টোনিম শব্দ এগুলা আলাদা করে মুখস্থ করার দরকার নাই। তুমি ওয়ার্ড মিনিং গুলো জানলে অটোমেটিক মাথার মধ্যে চলে আসবে তোমার। তারপর দেখো সে বলছে যে she obtained her master's degree, সে তার মাস্টার ডিগ্রি সম্পন্ন করে ইন ইউরোস্পেস ইঞ্জিনিয়ারিং, কোন সাবজেক্টের উপরে? ইউরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন 1984, 1984 সালে টেক্সাস ইউনিভার্সিটি থেকে সে হচ্ছে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে পাস করে। আমরা যখন একটা বিশ্ববিদ্যালয়ের নাম ইংরেজিতে বলি তখন কিন্তু ওইটা সাধারণ সিকুয়েল অনুযায়ী থাকে না, যেমন আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলোর ইংরেজি নাম কিন্তু এরকম থাকে না যে রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এরকম থাকে ইউনিভার্সিটি অফ রাজশাহী, তারপর ধরো ইউনিভার্সিটি অফ ঢাকা, এরকম। মানে তখন বাংলা করতে গেলে উল্টে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঠিক একইভাবে ইউনিভার্সিটি অফ টেক্সাস, টেক্সাস বিশ্ববিদ্যালয় বাংলাতে বলতে গেলে। লেটার, লেটার মানে কি? এই লেটার মানে ওই চিঠি না, ছোটবেলা যে চিঠি আদান প্রদান করতে স্কুলে ছেলে মেয়ে নিবা নিবেরা, ওই লেটার না। এই লেটার মানে হচ্ছে পরবর্তীতে। পরবর্তীতে she did her PhD, সে তার পিএইচডি করে ইন ইউরোস্পেস ইঞ্জিনিয়ারিং, কোন সাবজেক্টের উপরে? ইউরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে। আচ্ছা পিএইচডি এর পূর্ণরূপ কি বলতো? যারা যারা ক্লাস করতেছো কমেন্টে বলো তো পিএইচডি এর পূর্ণরূপ কি? পিএইচডি এর পূর্ণরূপ কি? ইন 1988, 1988 সালে, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো, কলোরাডো ইউনিভার্সিটি থেকে 1988 সালে ইউরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে সে পিএইচডি কমপ্লিট করে। আমি পুরোটার বাংলা আরো একবার বলে দিচ্ছি দেখো। এখানে বলছে চাওলা জন্মগ্রহণ করে ভারতের কান্নালে, মানে করেছিল। তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছিল ঠাকুর নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল কান্নাল থেকে। সে হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা এবং এই উপমহাদেশের দ্বিতীয় মহিলা যে হচ্ছে মহাকাশে গেছিল আর কি। তার যে স্নাতকোত্তর করার পরে, স্নাতক যেটা এটা কমপ্লিট করার পরে কত সালে? 1982 সালে। কোথা থেকে? পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। ওই একই বছর সে আমেরিকাতে চলে যায়। সে তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করে 1984 সালে টেক্সাস ইউনিভার্সিটি থেকে ইউরোস্পেস ইঞ্জিনিয়ারিং উপরে, এবং পরবর্তীতে 1988 সালে কলোরাডো ইউনিভার্সিটি থেকে সে হচ্ছে কি এই যে তোমার ইউরোস্পেস ইঞ্জিনিয়ারিং উপর থেকে মানে উপরে পিএইচডি করে আর কি। তো দেখো ডিটারমাইন্ড মানে কি? ডিটারমাইন্ড মানে হচ্ছে প্রতিজ্ঞা করা বা মনে মনে সংকল্প করা। ডিটারমাইন্ড টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, একজন নভোচারী হওয়ার জন্য এই যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, ইভেন এমনকি ইন দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জার ডিজাস্টার 1986, 1986 সালে যে চ্যালেঞ্জার ডিজাস্টার হয়েছিল, এই চ্যালেঞ্জার ডিজাস্টার জিনিসটা কি? এটা হচ্ছে দ্যাট ব্রোক অ্যাবাউট 73 সেকেন্ডস ইনটু ইটস ফ্লাইট। এটা উড্ডয়নের, ইটস ফ্লাইট মানে কি? ফ্লাইট মানে উড়ে যাওয়ার আর কি। তো উড়ে যাওয়ার 73 সেকেন্ডের মাথায় যেটা ভেঙে পড়েছিল, ব্রোক অ্যাপার্ট হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে ভেঙে পড়া। তো ভেঙে পড়েছিল এটা 73 সেকেন্ডের মাথায় উড়ে যাওয়ারই, লিডিং টু দ্য ডেথস অফ ইটস 7 ক্রু মেম্বার, এবং যার ফলে এটার 7 জন সদস্য যারা এটার মধ্যে ছিল প্রত্যেকে মৃত্যুবরণ করে, ইনালিল্লাহ। এখন হচ্ছে এই যে তোমার হচ্ছে 1986 সালের দিকে ধরো তুমি একটা কলেজে পড়ো, তোমার বাসার পাশে কোনো একটা কলেজে পড়ো, ওখানে মানে কোন একটা কলেজের স্টুডেন্ট যাওয়ার সময় ট্রাক চাপায় মারা গেছে। পরের দিন থেকে তোমার বাপ মা তোমাকে রাখতে যাবে, অথবা 2-4 দিন ভয়ে তোমার কলেজে পাঠাবে না যদি তোমার বাপ মা সচেতন হয়। আর যদি সচেতন না হয় তাহলে তুমি গাঁজা খাইলেও ওই খোঁজ খবর রাখবে না যে তুমি কি করতেছো। এখন বিষয়টা হচ্ছে যে এরকম একটা মনে করো যে মেধাবী একজন শিক্ষার্থী যে হচ্ছে ভারতের মধ্যে প্রথম মহাকাশে ভ্রমণ করছে, এরকম একটা মেধাবী স্টুডেন্ট, তো ওর বাপ মা কি চাইবে যে কিছুদিন আগে একটা রকেট উপরে দেয় ফটাস, ইন্নালিল্লাহ 7 জন মারা গেছে, তুমিও আবার উপরে যাও রকেটে চলে, এরকম কারো বাপ মা চাইবে? আর এখন জিনিসটা অ্যাভেলেবল হয়ে গেছে, মানে এই যে রকেট প্লেন, এখন তো মনে করো যে সবাই হেলিকপ্টারে করে বিয়ে করতে যায়, এগুলো এখন অ্যাভেলেবল হয়ে গেছে। কিন্তু ওই টাইমে এই জিনিসটা এত অ্যাভেলেবল ছিল না, তখন এগুলো অনেক বড় বিষয় ছিল। বুঝা গেছে? তো দেখো তারপরে তো এখানে আমি এটার বাংলা আরো একবার বলতেছি, অনেক বড় একটা বাক্য। তো এখানে বলছে যে এই যে চ্যালেঞ্জার ডিজাস্টার 1986 সালে যেটা, যে এটা 73 সেকেন্ডের মাথায় মানে উড্ডয়নের 73 সেকেন্ডের মাথায় ভেঙে পড়ে, যার ফলে এটা 7 জন সদস্য মারা গেছিল। এইটার সম্মুখে পড়েও সে একজন নভোচারী হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল। সে একটু ভয় পায়নি যে না আমি কি হবো, আমি নভোচারী হবো না, আমি মহাকাশে যাবই, আমাদের মতো না। চাওলা জয়েন নাসা ইন 1988, চাওলা হচ্ছে কোথায়? নাসাতে যোগদান করে
88 সালে। নাসার পূর্ণরূপ কি এটা জিজ্ঞেস করবো না, গুগলে সার্চ দিয়ে দেখে নিও, কারণ এটা বললে তো তোমরা পারবে না, মানে পারবে হয়তো বা অনেকে, কিন্তু বানান ভুল যাবে, অনেক কঠিন একটা বানান তো। সে বিগান ওয়ার্কিং, সে কাজ করতে শুরু করেছিল অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট। এখানে আবার বলো না যে সহকারী রাষ্ট্রপতি। প্রেসিডেন্টের কিন্তু দুইটা অর্থ হয়। যেমন আমরা যখন নেলসন ম্যান্ডেলা পড়বো তখন দেখবে যে নেলসন ম্যান্ডেলার টাইটেলেই আছে প্রেসিডেন্ট। ওই প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি। আর এখানে যখন কোনো কোম্পানির আন্ডারে বুঝাবে তার মানে হবে কি উপদেষ্টা, মানে ওই যে পরামর্শ দেয় নতুন নতুন যারা কাজে যোগ দেয় আর কি। কেউ কাজে যোগ দিয়ে তো সিনিয়র পদে চলে যায় না, আগে জুনিয়র পদে কাজ করে, ওর যে সিনিয়র তার কাছ থেকে শিখে, শিখার পরে তারপরে সিনিয়র রিটায়ার করার পরে বা ওর যোগ্যতা ভালো থাকলে পরবর্তীতে কি করা হয়, ওকে উন্নতি করা হয় আর কি, প্রমোশন করা হয়। তাছাড়া তো মানে একটা কোম্পানিতে ঢুকলেই তো তোমাকে আর সিনিয়র পদে দিয়ে দিবে না, তাই না? তো এটাই, সে যখন কাজে যোগ দেয় কি হিসাবে যোগ দেয়, একজন সহকারী উপদেষ্টা হিসাবে। হোয়ার শি ডিড, এখানে ডিআইডি হবে, ডিআইডি বাদ গেছে, হোয়ার শি ডিড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স। এখন এটা হচ্ছে সিএফডি, সিএফডি এর পূর্ণরূপ কি, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স। এখন কেউ আবার আমাকে জিজ্ঞেস করে না ভাই এর পূর্ণরূপ কি, আমি কমার্সের স্টুডেন্ট, এটা ইঞ্জিনিয়ারিং এর বিষয়, এটা আমি জানি না, যেটা জানি না সেটা বলে দিলাম ভাই আমি এটা জানি না। তবে এটার ব্যাখ্যা দেওয়া আছে এখানে, রিসার্চ অন ভার্টিক্যাল টেক অফ এন্ড ল্যান্ডিং, এই যে খাড়াখাড়ি ভাবে উলম্ব ভাবে অবতরণ এবং উড্ডয়ন। এখনকার যুগে আমাদের যে হেলিকপ্টার গুলো আছে না, যেগুলোতে করে বিয়ের বরযাত্রী যাওয়া আসা করে বা এমনিতে অনেকে ভ্রমণে যায় আর কি, দেখো না, তো এই যে হেলিকপ্টার গুলা, তো এই হেলিকপ্টার গুলো আগে কিন্তু হচ্ছে তোমার এইভাবে সরাসরি যে কোনো জায়গায় ল্যান্ডিং করতে পারতো না, এটার জন্য ওই যে বিমানের মতো রানওয়ে দরকার হতো। তো এটার উপরে তখন ও রিসার্চ করতেছিল আর কি, যখন ওই যে নাসাতে যোগদান করে ভাইস প্রেসিডেন্ট হিসাবে 1988 সালে, তখন আর কি। তারপরে দেখো 1991 সালে শি গট ইউএস সিটিজেনশিপ, সে আমেরিকার নাগরিকত্ব পায় and started her career as NASA astronaut in 1995, এবং 1995 সালে সে নাসার নভোচারী হিসাবে তার জীবন শুরু করে। ক্যারিয়ার মানে কি, তার জীবনটা শুরু করে। এটা যদি আমাদের দেশের কেউ হইতো, আমেরিকার একটা নাগরিকত্ব মানে হচ্ছে এই যে কি বলে এটাকে, গ্রিন কার্ড যাই বলে, গরিব মানুষ অত দূর যায়নি আমি। এই যে এই কার্ড পাওয়ার পরে তার প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের মানে ধনী পরিবারের সুন্দরী মেয়ে বিয়ে করা। আর ধনী পরিবারের মেয়েদের ফ্যামিলির বাপ মারা এই চিন্তা করে থাকে যে আমেরিকা রিটার্ন এরকম একটা জামাই, তাহলে যে কোনো রকম মেয়েটা গসাই দেওয়া যায়, তো মেয়েটাও চলে যাবে সাথে কানাডা আমেরিকা, নাতিপুতি হবে, ওরাও এরকম মানে এরকম সাদা টাদা হবে, আমার মতো না, আমার থেকে সাদা, যাই হোক এরকম সাদা টাইপের হবে। ও নাতিপুতিও ইংরেজিতে কথা বলবে, আর বাংলাদেশে তো ইংলিশ মিডিয়াম স্কুল আছে, এত ইংরেজিতে কথা বলানোর সাথে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিলে তো পারে। আর মেয়ে যে বিদেশ গেলে যে সুখে থাকবে আর কি, দেশে কি সুখ শান্তি নাই, মানুষ কি, দেশের মানুষ কি সুখ শান্তিতে নাই, আদর কথা। এদের মানে চিন্তা ভাবনা এরকম মুরব্বীদের। ডিজাস্টার মানে হচ্ছে ভেঙে পড়া বা বিশৃঙ্খলা, এখানে ডিজাস্টার মানে হচ্ছে ভেঙে পড়া। তারপরে দেখো she was selected for her first flight, সে তার যে প্রথম উড্ডয়ন, ফ্লাইট মানে কি বললাম উড়ে যাওয়া, তো সে তার প্রথম উড্ডয়নের জন্য নির্বাচিত হয়। এখানে সিলেক্টেড মানে নির্বাচিত হওয়া, নির্বাচিত হয় in 1996 সালে। she spoke the following words while travel in the weightlessness of flight, ওয়েট মানে তো জানো ওজন, আর লেস মানে ওজন ছাড়া, তো ওজন বিহীন স্তরে, মহাকাশে তো আর তোমার ওজন মানে ওই যে যখন শূন্য স্তরে থাকবে তখন তার ওজন থাকবে না। এগুলো 9-10-এ পড়ছি, ভুল হলে মাফ করে দিও, পরে আবার বলো না ভাই আপনি মানে কোত্থেকে শিখলেন এগুলা। তো এগুলো আমি জানি না, 9-10-এ মানে আগে পড়ছিলাম ক্লাস 8-এ। তো হচ্ছে মহাকাশের ওজনবিহীন স্তরে যখন সে ভ্রমণ করে, ট্রাভেল মানে ভ্রমণ করা, যখন ভ্রমণ করে তখন সে এই নিচের কথাগুলো বলছিল। কি বলছিল, ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, তুমি শুধুমাত্র তোমার বুদ্ধিমত্তা। এটার আমার ব্যাখ্যা চাই না, যারা কেন বলছিল এটার অর্থ কি এটা আমি জানি না। যদি বেঁচে থাকতো, যদি ইন্টারভিউ নেওয়ার সুযোগ থাকতো, আমি কোনোদিন দেখা করে বলতাম যে আপু আপনি এটা কেন বলছেন। তো যেহেতু বেঁচে নাই, তো এটার ব্যাখ্যা আমি জানি না, আর আমি অত জ্ঞানী মানুষ না যে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করবো। এখন আমার মনে হয়েছে বড় বড় ব্যক্তিদের সব বড় বড় ব্যাপার, মহাকাশে গেছে একটা ডায়লগ বলা দরকার, বলে দিছে তুমি শুধুমাত্র তোমার বুদ্ধিমত্তা। কেন বলছে, কি চিন্তা করে বলছে, এটা আমি জানি না। she had traveled, এখানে জায়গায় একটা অ্যামাউন্ট বসাই দাও মন মতো ইচ্ছা মতো। she had traveled, সে প্রদক্ষিণ করেছিল বা ভ্রমণ করেছিল ড্যাশ মিলিয়ন মাইল, এত মিলিয়ন মাইল, এটা বইয়ের মধ্যে সংখ্যা দেওয়া আছে, আমার মানে এখানে টাইপিং মিস্টেক হয়েছে। as many as 250 times around the earth, পুরো পৃথিবী তাকে 252 বার প্রদক্ষিণ করলে যতটুকু হয় ততটুকু সে ভ্রমণ করছিল, মানে অনেক কিলোমিটার। আমরা তো 1-2 কিলোমিটার হাঁটা যেতে চাই না, আমরা রিক্সা নিয়ে যাবে করে যাই, কিন্তু ও হচ্ছে মহাকাশে ভ্রমণ করছিল কত, মানে পুরো পৃথিবীটাকে 252 বার প্রদক্ষিণ করলে যতটুকু হয় ততটুকু। মহাকাশে গেলে তো ওই জিনিসটা গোল মানে ছোট হয়ে যায়, আবার রকেটে করে তো তাড়াতাড়ি হয় জিনিসটা, খুব একটা বেশি সময় লাগে না। এখানে বলছে যে হার ফার্স্ট স্পেস মিশন, তার প্রথম যে মহাকাশ অভিযান
মিশন STS-87 began on 19 November 1997 with 6 other astronauts on the Space Shuttle Columbia. তো স্পেস শাটল কলম্বিয়া থেকে আরো 6 জন নভোচারীকে সাথে নিয়ে, অ্যাস্ট্রোনট মানে নভোচারী, মানে যারা মহাকাশে ভ্রমণ করে, তো আরো 6 জন নভোচারীকে সাথে নিয়ে 1997 সালের তোমার 19 নভেম্বর তার যে মিশন STS-87 এটা শুরু করেছিল। On her first mission, তার যে প্রথম অভিযান, that lasted for 15 days 16 hours 34 minutes and 4 seconds, তার যে প্রথম অভিযান এটা টিকে ছিল, লাস্টেড মানে টিকা, তো টিকে ছিল 15 দিন 16 ঘন্টা 34 মিনিট এবং 4 সেকেন্ড। she traveled 6.5 million miles, সে ভ্রমণ করেছিল কত, কাছাকাছি 65 লক্ষ মাইলের মতো, এটা আবার কিলোমিটারে কনভার্ট করলে আরো বেশি হবে। she was responsible for the deploying of the Spartan satellite, তো সে এই যে রেসপন্সিবল মানে দায়িত্বপ্রাপ্ত, তো এই যে রেসপন্সিবল কিন্তু অনেকগুলো বাংলা হয়, তোমাকে যদি বলা হয় রেসপন্সিবল এর বাংলা কি, তুমি বলবে রেসপন্সিবল মানে দায়ী, কিন্তু এখানে দায়ী না, এখানে দায়িত্বপ্রাপ্ত। তো ওই জন্য বলি, যখন তুমি একটা ওয়ার্ড পড়বে বা একটা বাক্য পড়বে বা একটা প্যাসেজের মধ্যে একটা বাক্য পড়বে, তো ওইটার প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং পড়বে। যেমন একটু আগে আমরা দেখলাম প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তো ওখানে প্রেসিডেন্ট মানে তুমি যদি রাষ্ট্রপতি বলো তাহলে আবার ভুল হবে। তো ওই ওয়ার্ডের মিনিং প্যাসেজ অনুযায়ী এক একটা এক এক রকম, তো ওগুলো তোমাকে পড়লে ঠিক থাকবে। কারণ তোমরা 9 10 এরকম দেখছো, যখন এমসিকিউ কোশ্চেন থাকবে এগুলোর উপরে 1 নম্বরে, তখন কিন্তু দেওয়া থাকবে যে অমুক নাম্বার লাইনের অমুক শব্দের অর্থ কি, এরকম দেওয়া থাকে। এই টাইপের কোশ্চেনগুলো সবথেকে বেশি হয়। তো তুমি যদি এক্সাক্ট মিনিংটা যদি না জানো এটা, তাহলে কিন্তু ভুল হবে। এজন্য ওয়ার্ড মিনিং গুলো খুব জরুরি জানা। সে ছিল দায়িত্বপ্রাপ্ত ফর ডিপ্লয়িং, ডিপ্লয় মানে মোতায়েন করা, কি মোতায়েন করা, স্পার্টান স্যাটেলাইট, একটা স্যাটেলাইট যেটা মোতায়েন করার জন্য সে দায়িত্বপ্রাপ্ত ছিল। হুইচ হাউএভার, যেটা যাই হোক, মেল ফাংশন, ফাংশন মানে ঠিকঠাক, আর মেল ফাংশন মানে ঠিকঠাক নাই, মানে নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়েছে এই টাইপের। তো যেটা যাই হোক খারাপ হয়ে গেছিল। নেসেসারি মানে কোনো জিনিস প্রয়োজন পড়া, তো নেসেসিটিং যেটার কারণে দরকার হয়েছিল এই স্পেস ওয়াক, একটা মহাকাশে হাঁটা। আমাদের ধরো একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, তুমি একটা বাসে করে যাচ্ছ, বাসটা নষ্ট হয়ে গেছে, তখন কি করতে হয়, ড্রাইভার তো উপর থেকে ঠিক করতে পারবে না, বাসের নিচে নামতে হবে, তারপর চাকা পাংচার হলে সেটা পাল্টাইতে হবে। ঠিক একইভাবে এই যে স্পার্টান স্যাটেলাইট, এটা যাই হোক এটা নষ্ট হয়ে গেছিল, তো এটা ঠিক করার জন্য সে দায়িত্বপ্রাপ্ত ছিল। এটা ঠিক করার জন্য মহাকাশে হাঁটা দরকার হয়েছিল। মহাকাশ মানে মহাকাশে হাঁটা কিন্তু ওই দুনিয়াতে হাঁটার মতো এরকম সোজা না। মহাকাশে যে গ্রাভিটি বা এইটাই জিনিসগুলো আছে, তুমি একবার যদি মানে ছুটে পড়ো তাহলে দেখবে তুমি যত বড় সুপার হিরো হও আসতে পারবে না। অ্যাভেঞ্জার দেখো, অ্যাভেঞ্জারে কি হয়, অ্যাভেঞ্জারে যখন তোমরা দেখো যে অ্যাভেঞ্জারের শুরুটাই দেখো, তখন কি হয়, আয়রন ম্যান মহাকাশে আটকা পড়ে যায়, তারপরে কি হয়, পরে যায় এই যে তোমার ক্যাপ্টেন মার্ভেল আবার ওখান থেকে নিয়ে আসে পৃথিবীতে। তো বিষয়টা তো এরকম যে তুমি যত বড় সুপার হিরো হও, মহাকাশে কিন্তু ওইটা দুনিয়ার মতো না যে এখানে সুপার হিরো কিন্তু ওখানে যায় জিরো, বিষয়টা হচ্ছে এরকম। তো যেটার জন্য যাই হোক তাদের একটা তো মহাকাশ হাঁটার দরকার হয়েছিল, যেটা হাঁটছিল কি উইনস্টন স্কট এন্ড টকোডয়, এগুলো হচ্ছে নাম। অনেকে আবার আমার ক্লাসে জিজ্ঞেস করে যে ভাই এগুলোর বাংলা কি, টকোডয় বাংলা কি, এটা কোনো শব্দ না, এটা হচ্ছে একজনের নাম, প্রথম অক্ষর দেখো বড় হাতের আছে, তার মানে প্রপার নাম, নির্দিষ্ট একজনের নাম। তো উইনস্টন স্কট আর টকোডয় এই দুইজন কি মহাকাশে হাঁটছিল। এই দুইজন কে ছিল, টু অফ হার ফেলো অ্যাস্ট্রোনটস, তার দুইজন সহকারী নভোচারী। টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট, ওই স্যাটেলাইটটাকে উদ্ধার করার জন্য, রিট্রাইভ মানে উদ্ধার করা। তো যে স্পার্টান স্যাটেলাইট যেটা নষ্ট হয়ে গেছিল, ওইটা মোতায়েন করার জন্য সে দায়িত্বপ্রাপ্ত ছিল। এবং যে কারণে এই যে উইনস্টন স্কট আর টকোডয় এই দুইজন মহাকাশে হাঁটা শুরু করছিল, এবং তাদের কি হয়েছিল, এই যে দুইজন নভোচারী এরা হেঁটে এই যে স্যাটেলাইট এটা পুনরুদ্ধার করছিল। এটার মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে? যারা দেরিতে ক্লাসে আসো, ক্লাসগুলো আমাদের আগামীকালকে আবার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। ইউটিউব চ্যানেলের লিংক ক্যাপশনে দেওয়া আছে। আমার নামে যে ইউটিউব চ্যানেল নাম বনি আমিন নামে সার্চ দিবে, তাহলে তোমরা ইউটিউব চ্যানেল পেয়ে যাবে। ওই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেকটা ক্লাস আমরা যখন রেকর্ডেড ক্লাসগুলো আপলোড করব, ওই ক্লাসগুলো তোমরা ওখান থেকে দেখতে পারবে। আর বড় প্যাসেজ এই জন্য আমরা আবার এই দ্বিতীয় অংশ অন্য ক্লাসে পড়বো। আর সামনে ক্লাস রুটিন অনুযায়ী ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস হবে, ওই ক্লাসে তোমরা সবাই থাকবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, দেখা হবে আমাদের আবার সামনে ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।